বাড়িতেই বানিয়ে ফেললাম স্পেশাল শাহী টুকরা। এতটাই টেস্টি আর এমনই খেতে হয়েছে যে খাওয়ার পর এক চামচ মন প্রাণ দুটোই ভরে গিয়েছে। বাস এই যে 10 মিনিট ফ্রিজে রাখার পর এটা যখন বার করলাম, তো খাওয়া তো দূরের কথা, এটা নিয়ে কাড়া ছিঁড়া ফেলে দিয়েছে। যেহেতু পরিমাণে একটু কম করে ফেলেছিলাম, তারপর সকলের যে ফেভারিট হয়ে যাবে এটা তো বুঝতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আমি এখানে তার জন্য বেড নিয়েছি। বেডের 4 সাইডটা কেটে আমি এই যে সাদা অংশটা বার করে নেব। এগুলো ফেলে দেওয়ার নয়, এগুলো দিয়ে অন্য কোনো ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তারপর এই যে মাঝখান থেকে আমি আবার একটা ফালি দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, একটু চাপ দিয়ে আমি সবগুলো কেটে নিলাম। এবার এগুলোকে আমি কড়ার মধ্যে তেল দেব, দিয়ে এক এক করে ভেজে নেব। উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এটা পুরো সেই টোস্ট যেরকম খেতে লাগে না, একদম মরমরে, এটা ভাজা হয়ে যাওয়ার পর পুরো সেই রকমই খেতে লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম মরমরে খটখটে হয়ে গিয়েছে। এবার চলুন শাহী টুকরার জন্য স্পেশাল যেটা লাগে সেটা হচ্ছে দুধ আর বাদাম। আর আমি এখানে একটু নারকেলও অ্যাড করব। নারকেলের শাঁসটা তুলে নিচ্ছি, নেওয়ার পর মিক্সিং জারে দিয়ে এটাকে আধ ভাঙা করে ভেঙে নেব। এই যে কাঠু বাদাম আর কাজু বাদাম অ্যাড করে দিলাম, দিয়ে এখানে 500 গ্রাম দুধকে গাঢ় করে জাল করে নিয়েছি। পরিমাণে অল্প করে আমি চিনি দেব, কারণ অতিরিক্ত মিষ্টি করব না। তারপরে এই যে আধ ভাঙা করে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো আর নারকেলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অল্প একটু কেওড়া পানি অ্যাড করলাম, যাতে মিষ্টির দোকানের মতো একদম টেস্টটা সম্পূর্ণ আসে, কেউ না বুঝতে পারে যে এটা বাড়িতে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ওইদিকে আমার রেডি হয়ে গেছে। 500 গ্রাম দুধটাকে জাল করে মেরে নিয়েছি, নিয়ে 250 গ্রামের মতো করে নিয়েছি। মোটামুটি যতটা লাগবে সেই পরিমাণে করে নিলাম। যত বেশি গাঢ় দুধটা হবে ততই টেস্টটা বেশি হয়। আর তার সঙ্গে যেহেতু একটু বাদাম, একটু নারকেল অ্যাড করেছি, আর দাঁতে যখন ওগুলো পড়বে তখন অসাধারণ খেতে লাগে। এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি চিনিও অ্যাড করলাম, করে এবার এর ওপরে এটাকে ঢেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন ঢেলে দেওয়ার পর এটাকে আমি কি করব, নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য কি আধ ঘন্টার জন্য আপনারা রেখে দিতে পারেন। তারপর যখন খাবেন, শাহী টুকরা খাবেন কি অমৃত খাবেন কিছু বুঝতেই পারবেন না। অসাধারণ, জাস্ট হাতে বানানো শাহী টুকরা যে এতটাই টেস্টি হয় আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই প্রসেসে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার ওপর থেকে কিছুটা আবার আমি ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। ব্যাস আমার শাহী টুকরা রেডি। এখানে আর সেরকম কোনো কিছু লাগে না, দুধ আর এই ড্রাই ফ্রুটগুলো একটু বেশি করে পরিমাণে দিলে কি হয়, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর যে কারণে স্পেশাল শাহী টুকরার টেস্টটা সম্পূর্ণ পাওয়া যায়। তো এই প্রসেসে আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।